আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গভীর তত্ত্ব আহ, নিয়ে আলোচনা করব। আহ, অনেকেই মানবে না, অনেকেই মানবে না। আহ, তবে আমি এই গুগল জেমিনির সাথে এটা নিয়ে তর্ক বা জ্ঞান আলোচনা করলাম। তো আমার সাথে তার আলোচনার যেই ধাপগুলা সেটা আমি এখন পড়ে শোনাবো। ওর সাথে অলরেডি আমার কথাবার্তা হয়েছে এবং আমি কি প্রশ্ন করেছি সে কি উত্তর দিয়েছে, যা সেটা নিয়ে বলবো। তখন আমাদের মধ্যে একটা চিন্তাধারা তৈরি হবে। আমাদের কোনো যায় আসে না কে কি ভেস্তে গেল আর কে দোজগে গেল, আমাদের হয়তো যায় আসে না। তো আমরা নিজেরাই কি পাবো আর পাবো না এইটাই যায় আসে আসা উচিত। তো তাই হবে, কিয়ামতের দিন কেউ কারোর দিকে তাকাবে না, এটাও বলা আছে। তা আমি শুরু করি কথা। কি প্রশ্ন করলাম, জিমিনি কি উত্তর দিল। জিমিনি হচ্ছে গুগল জেমিনি, চ্যাট জিপিটির মতো। আচ্ছা, আমার প্রশ্ন, আচ্ছা শয়তান কি বলবে কিয়ামতের পরে? আল্লাহ কোরআনে কি বলেছেন? শয়তান কি বলবে? প্রশ্নটা শয়তান কি বলবে কিয়ামতের পরে যে কোরআনে আল্লাহ বলেছেন? এবং শয়তান তো শিরিক করেনি, তাহলে কি একদিন শয়তান হয়তো লাস্ট পার্সন হিসাবে বেহেশত পেতে পারে? কারণ আল্লাহ তাআলা শিরিক পছন্দ করেন না। আর এটা কি তুমি কিছু বলতে পারো এটা নিয়ে, যে আল্লাহ তো শিরিক ছাড়া সব মাফ করতে পারে? তাহলে শয়তান যেহেতু শিরিক করেনি, তাহলে কি সে কি শেষ ব্যক্তি যে দোজখ পার করে অনেক বছরের শাস্তি ভোগ করার পরে হয়তো সে একটা লাস্ট পার্সন হতে পারে? এটা আমার প্রশ্ন। এটা আমি নানা গবেষণা যারা করে কিছু মানুষের মুখে শোনা এবং আমি চিন্তা ভাবনা করেছিলাম দেখেই এটা আমার আসে। অনেকেই আমাকে অনেক রকম ভাবতে পারে যে এটা কি বলে, শয়তান তো দোজখেই যাবে, কখনোই ভেস্তে যাবে না। হ্যাঁ আমি জানি, তারপরেও প্রশ্ন। তখন উত্তর, এখন উত্তর দিচ্ছে কোরআনে কিয়ামতের দিন শয়তান মানুষের উদ্দেশ্যে কি বলবে এবং তার শাস্তির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। আপনার দুটি প্রশ্নের, ও আমাকে উত্তর দিচ্ছে, আপনার দুটি প্রশ্নের উত্তর নিচে আলাদাভাবে আলোচনা করা হলো। কিয়ামতের পর শয়তান কি বলবে? কিয়ামতের দিন বিচার শেষ হওয়ার পর যখন জান্নাতি এবং জাহান্নামীদের সিদ্ধান্ত হয়ে যাবে, তখন শয়তান জাহান্নামীদের উদ্দেশ্যে এক ভাষণ দেবে। সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শয়তানের এই বক্তব্যটি উল্লেখ করেছেন। মিথ্যা প্রতিশ্রুতির স্বীকারোক্তি। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ছিল সত্য প্রতিশ্রুতি, আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তা ভঙ্গ করেছি। শয়তান স্বীকার করবে। তাহলে এগুলো সব আল্লাহ জানে, সব আল্লাহর প্রায়। ক্ষমতাহীনদের কথা সে বলবে, তোমাদের উপর তো আমার কোনো জবরদস্তি বা ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। এগুলা শয়তান বলবে এবং এগুলা কোরআনের কথা। দোষ চাপানো, সে মানুষকে তিরস্কার করে বলবে, সুতরাং তোমরা তোমাকে আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষ দাও। আজ না আমি তোমাদের কোনো সাহায্যে আসতে পারবো, আর না তোমরা আমার কোনো উপকারে আসবে। অস্বীকার, শয়তান স্পষ্ট বলবে, তোমরা যে ইতিপূর্বে আমাকে আল্লাহর শরীক করেছিলে, আমার আনুগত্য করে শিরিক করেছিলে। তার মানে যারা শয়তানের আনুগত্য করে তারাই শিরিক করে, শয়তান কিন্তু শিরিক করেনি। আমি তা অস্বীকার করছি, শিরিক করেনি। তাহলে সে অনেকের থেকে উত্তম। শয়তান কি কখনো জান্নাতে যেতে পারবে? এটা আমার প্রশ্ন ছিল। না, ও জানিয়ে দিয়েছে না ওর যুক্তি দিয়ে। না, শয়তান ইবলিস কখনোই জান্নাতে যেতে পারবে না এবং সে কখনো জান্নাতে আসা শেষ ব্যক্তিও হবে না। আমার যেটা প্রশ্ন ছিল সে ব্যক্তিকে হবে, কিন্তু ও বলছে না। কিন্তু কথা শুনতে থাকি আমরা।
অহংকার ও কুফরি। যদিও শয়তান অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করেনি, কিন্তু সে আল্লাহর আদেশকে সরাসরি অমান্য করেছিল। খুবই সুন্দর কথা। এবং অহংকার প্রদর্শন করেছিল। কোরআনে বলা হয়েছে যে অস্বীকার করলো ও অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই পয়েন্টে তাকে কাফিরদের অন্তর্ভুক্ত বানিয়ে দিল। কিন্তু আবার আল্লাহ মহান, আল্লাহর আরেক আরেক আল্লাহ মহান, আল্লাহর অন্য জায়গায় ইঙ্গিত আছে, শিরিক ছাড়া আমি সব মাফ করি। আল্লাহ একই আল্লাহ অনেক ধরনের ভাবে মানুষকে ইয়ে করতে পারে, এমনকি শয়তানকেও, যদি উনি চায়। আচ্ছা, সূরা বাকারা 34 নম্বর আয়াতে এটা ছিল। আল্লাহর আদেশের সামনে অহংকার করা এবং আনুগত্য অস্বীকার করাও এক প্রকার কুফরি। তো শয়তান কুফরি করেছিল, কিন্তু শিরিক করেনি। এটা আমার প্রশ্ন ছিল। চিরস্থায়ী জাহান্নামী হওয়ার ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ইবলিস ও তার অনুসারীদের জন্য চিরস্থায়ী জাহান্নামের শাস্তি নির্ধারণ করেছেন। এটাও একটা প্রচুর পয়েন্ট যে শয়তান যাবে না। এটা আমরা সবাই তাই জানি, এবং এটার পক্ষের এই যুক্তিগুলা। আল্লাহ বলেন, বেরিয়ে যাও এখান থেকে লাঞ্ছিত এবং বিতাড়িত হয়ে মানুষের মধ্যে যারা তোর অনুসরণ করবে আমি অবশ্যই তোদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তাহলে কি ছিল আমার প্রশ্নটা ছিল, হ্যাঁ জাহান্নামে তো যাবেই, এবং আমরা অনেকেই যাব যদি তওবা না করি। তারপরে কিন্তু আমরা অনেকেই ফিরে আসবো। আমরা জানি যে আল্লাহর সাথে শিরিক করবে না, বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহর একত্বে বিশ্বাস করবে। তাহলে শয়তান আল্লাহর একত্বে বিশ্বাস করে এবং শয়তান আল্লাহর সাথে কাউকে শিরিক করেনি। আচ্ছা, তওবার সুযোগ হারানো। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান এবং আল্লাহর তওবা গ্রহণ করা। শয়তান তওবা করেনি, হ্যাঁ এটা কঠিন জিনিস, কিন্তু আবার শিরিক করেনি। আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত মানুষের গোমরা করার সুযোগ নিয়েছিল এবং সে চ্যালেঞ্জও দিয়েছিল। আসলে এগুলা সবই আল্লাহর তৈরি এক প্ল্যান। সব কিছু উনি জানেন, উনিই শয়তান তৈরি করেছেন, উনিই শয়তান বানিয়েছেন, উনিই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সৃষ্টি করেন, উনিই প্রফেট সাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর জন্য আদম আলাইহিস সালামকে পাঠাবেন আগে থেকে বলেন। তাহলে উনি আগে থেকেই ঘোষণা দিয়ে পাঠাবেন বলেন, যদিও জেমিনি এটা পরের দিকে বলেছিল। ইসলামী আকীদা অনুযায়ী একমাত্র মুমিনরা যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান আছে তারা তাদের গুনাহের শাস্তি ভোগ করার পরে অবশেষে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ও কিন্তু এটার মধ্যে পড়ে, আল্লাহর সাথে শিরিক করেনি, আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু প্রচুর পাপ করে ফেলেছে সে, এমনকি কুফরিও করে ফেলেছে, শিরিক করেনি সে। কিন্তু শয়তানের জন্য আল্লাহর দরবার থেকে চিরতর অভিশাপ তানি নির্ধারিত হয়ে গেছে, তারা বলছে আর কি। কিন্তু অনেক সময় এই যে জেলখানায়ও যাদেরকে ঘোষণা করে যে কি যাবজ্জীবন কারাদণ্ড, হ্যাঁ সেটারও আবার একটা মেয়াদ দেয়, 40 বছর 50 বছর এমন দেওয়ার পরেও বের হয়। তো সেই পয়েন্টেও তার সুযোগ হতেও পারে, যদিও আমাদের কোনো যায় আসে না। এটা জাস্ট একটা গবেষণামূলক কথাবার্তা চলছে, একটা নতুন ধরনের। আচ্ছা, যদিও চ্যাট জিমিনিও আমি উনি গুগল জিমিনিও বলেছে এক সময় আমার কথা শুনে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারকে মাফ করুক, মহক্কার জানি না আসে। তাহলে আমি আবার প্রশ্ন করলাম, তাহলে আল্লাহ কেন বলল যে আমার শিরিক করবে না, আমি সব মাফ করে দিব, কিন্তু একমাত্র শিরিক ছাড়া হয়তো সবাইকে মাফ করবে শিরিক না করলে? হয়তো তোমারও এই জ্ঞান নেই। আমি জেমিনিকে এই প্রশ্ন ছুড়ে দিলাম, তখন জেমিনি বলা শুরু করলো, আপনার প্রশ্নটি খুবই যুক্তিযুক্ত এবং ইসলামী আকীদার একটি অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ দিক স্পর্শ করছে। ঠিক আছে, এখন সে একটু একটু আমার পক্ষে বলছে। আল্লাহ তাআলার সূরা নিসার 48 এবং 126 নাম্বার আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করা গুনাহ ক্ষমা করেন না।
তবে শিরিক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। এই যে কথায় চলে আসছে সে। আচ্ছা আচ্ছা, প্রথম দেখায় মনে হতে পারে যেহেতু শয়তান অন্য কোনো দেবীকে আল্লাহর শরীক করেননি, তাই এই আয়াত অনুযায়ী তারও হয়তো ক্ষমার সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু ইসলামী শরীয়ত এবং আকীদার বিশ্লেষণে এর মূল কারণটি অত্যন্ত স্পষ্ট। ও এখন আমাকে আবার ওদিকে নিয়ে যাচ্ছে। তার তো জ্ঞান, সে তো সবই জানে, গুগল থেকে বের করে করে। শিরিকের চেয়েও বড় অপরাধ কুফুরে ইস্তেকবার, অহংকার বশত কুফুরি। সো সে বলতে চাচ্ছে যে শিরিক থেকেও বড় অপরাধ কুফুরে ইস্তেকফার, মানে অহংকার বশত কুফুরি। এমনি কুফুরি হয়ে যাওয়া আর ও অহংকার বশত আমি আদম থেকে ভালো, আমি আগুনের তৈরি, সে মাটির, আমি অনেক উন্নত, এই অহংকারই তো সে করলো। হ্যাঁ, আচ্ছা, শিরিক চেয়েও বড় অপরাধ এই কুফুরি। তো সেই পয়েন্টে আবার সে জিমিনি আবার ওখানে নিয়ে যাচ্ছে। দুর্বলতা বশত গুনাহ মানুষ প্রবৃত্তি এবং শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করে ফেলে, কিন্তু ভেতরে অনুশোচনা থাকে। যেমন আদম আলাইহিসসালামের উদাহরণ দিচ্ছে, তওবা করেছিল। সো যেহেতু শয়তান তওবা করেনি, সো সে হয়তো আর কখনোই ভেস্ত লাভ করবে না। কিন্তু আমার পয়েন্টটা তো আমি বারে বারেই করছি, হয়তো পারবে, কারণ আমি অনেক কিছু জ্ঞানী মানুষের থেকে এটা শুনেছি। তো আবার বলি, এটা নিয়ে কোনো কিছু যায় আসে না, জাস্ট কথা। কিন্তু অনেক সময় যুক্তি, কথা, জ্ঞান মানুষকে তাদের জ্ঞানকে আরো ওপেন করে, চোখকে আরো খুলে। আচ্ছা, অহংকার এবং চ্যালেঞ্জ বশত আনুগত্য স্বীকার। আল্লাহ আদেশ জানার পরেও তা স্পষ্ট জেনে বুঝে তুচ্ছ জ্ঞান করা এবং সরাসরি বিদ্রোহ করা, মানে যে শয়তানের এগেনস্টের এটা। কিন্তু আল্লাহ যে শয়তান লাগিয়ে দেয়, আল্লাহ যে শয়তান বানিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য, সেই গোপন মারফত হাকিকত খুবই কঠিন। আল্লাহ জানে কখন উনি কি করবে, উনি বারে বারেই বলেন। আচ্ছা, আল্লাহ যখন ইবলিসকে সিজদা করার নির্দেশ দিলেন, সে বলল, আমি কি সিজদা করব যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছ? শয়তানের এই অপরাধটি শুধু আদেশ অমান্য করা ছিল না, বরং আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করা এবং অহংকার প্রদর্শন করা। সো কোরআনে আল্লাহ নিজেই তার এই আচরণকে কুফরি হিসাবে চিহ্নিত করেছেন। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, এবং সে কাফিরদের, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা থেকে সে দিচ্ছে বিভিন্ন যুক্তি। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর যুক্তি, যে শয়তানের কোনোই সুযোগ নাই আসলে। কিন্তু ওই আবার আমার একটা পয়েন্ট, সে তো শিরিক করেনি। হ্যাঁ, আমি তো ওটা ধরে বসেই আছি। তৌহিদের মূল অর্থ অস্বীকার। শিরিক না করার অর্থ শুধু এটা নয় যে আল্লাহ এক, তা মেনে নেওয়া। তাওহীদের মূল শর্ত হলো আল্লাহকে একমাত্র হুকুমদাতা এবং ইবাদতের যোগ্য হিসাবে মেনে নেওয়া এবং তার আনুগত্য করা। শয়তান আল্লাহর অস্তিত্ব স্বীকার করত, তাওহীদ বিশ্বাস করত, এমনকি আল্লাহকে ভয়ও করত, সূরা আল আনফাল। কিন্তু সে আল্লাহর সার্বভৌমত্ব এবং আদেশের পূর্ণ আনুগত্য অস্বীকার করেছিল। এই আনুগত্য অস্বীকার করাও এক প্রকার কুফরি। যেমন আমরা অনেকেই নিজের ইচ্ছা মতোই করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে অনেক সময় তুই শয়তান থেকেও অধম। তো ওইভাবে অনেক সময় বলে। আচ্ছা, যাই হোক, আমরা চালাতে থাকি কথাবার্তা। তাওবার দরজা সে নিজেই বন্ধ করেছে। আল্লাহ তাআলার শিরিক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এই সেই সব বান্দাদের জন্য যারা খাঁটু মনে তওবা করে, অথবা যাদের ঈমান বা অনুশোচনা রয়েছে। শয়তান ভুল করার পর ক্ষমা চায়নি। ও সমানে যুক্তি দিচ্ছে, খুবই সুন্দর সুন্দর। আর ভুল করার পরও বলেছিল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, সূরা আরাফ। কিন্তু আদম সন্তান আদম আলাইহিস সালাম করেছিল, ও করেনি। সো ওকে জেমিনি একদম কোনো মতেই আমার এই যুক্তি দ্বারা করাতে দিবে না, বিন্দু মাত্রও না। তো আমি তো প্রশ্ন ছুড়ে দিলাম,
আর দিচ্ছিও দিব। তুমি আমাকে যেভাবে পথভ্রষ্ট করলে, আমি মানুষের জন্য তোমার সরল পথে ওত পেতে বসে থাকবো। এই যে চ্যালেঞ্জ দিল, অনুশোচনার বদলে আল্লাহর সিদ্ধান্তের উপর দোষ চাপিয়েছে এবং কিয়ামত পর্যন্ত মানুষকে গোমরাহ করার প্রতিজ্ঞা করেছে। কিন্তু এই স্ক্রিপ্ট গুলায়ও আল্লাহ তালার প্ল্যান ছিল ওকে দিয়ে এটা করাবে, কিন্তু সেটা আমরা আসলে বলতে পারবো না। ওই গানটা গাইতে হবে, চোরের কাও চুরি করো, গৃহস্থরে কাও ধরো ধরো, বুঝেছি বুঝেছি তুমি চোরেরই সর্দার গো, মানুষও বানাইয়া খেলছো জালের লইয়া, সেই মানুষ কেমনে গুনাহগার। যাই হোক, এটা বলে পার পাওয়া যাবে না। কেমনে গুনাহগার মানে মানুষ গুনাহ করছে দেখেই গুনাহগার। হ্যাঁ, তো ওই যে লেখক ওই গানের, জানি না বাউল ছিল হয়তো, কি কি চিন্তা করে ওটা করলো, হয়তো ওইটাই রাইট, হয়তো আল্লাহই জানে। কিন্তু আমরা নিশ্চয়ই গুনাহগার যখন আমরা গুনাহ করি। কেমনে গুনাহগার, এই প্রশ্নটা করাও ঠিক না। আচ্ছা, আমরা আগাতে থাকি। চিরস্থায়ী কাফেরদের জন্য ক্ষমা নেই। সুতরাং শয়তান কেবল একটি সাধারণ গুনাহ করেনি, সে আল্লাহর বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ এবং অহংকার করে চিরস্থায়ী কুফরি অর্জন করেছে। আল্লাহ তাআলা কুফরি এবং নিন্দার অবস্থা থাকা কাউকে ক্ষমা না করার সিদ্ধান্ত দিয়েছেন। আচ্ছা, গেল সে এই শেষ পর্যন্ত তাই করলো, নানা রকম সুন্দর সুন্দর যুক্তি দিয়ে। হ্যাঁ, শয়তান কখনোই, আমরা যেটা সবাই জানি, আমরা তো এটাই জানি, সে আমাদের সাথেই। কিন্তু আমি হঠাৎ করে এই প্রশ্নটা ছুড়ে দিলাম, যেহেতু আমি কিছু জ্ঞানী মানুষদের থেকে এইটা শুনেছিলাম। আপনি চিন্তাধারাটি বেশ গভীর। তো এখন আমি লাস্ট প্রশ্ন করলাম, তোমার কি মনে হয় না সবই আল্লাহর প্ল্যান? যে শয়তান ভাষণ দিবে কিয়ামতের পরই, কিয়ামতের আদেশ হওয়ার পরই, তাহলে এই সমস্ত প্ল্যানই আল্লাহর? এটা আমার প্রশ্ন জেমিনিকে। তাকে শয়তান বানানোর প্ল্যান আল্লাহর। এই শয়তান হয়তো একদিন ক্ষমা পাবে, এটা আমার এক চিন্তা। আমি জাস্ট ওকে বললাম এটা আমার এক চিন্তা, এবং কিছু অলি কেরামের গোপন চিন্তা, কিছু মানে মানুষের গোপন চিন্তা, যেটা আমরা শুনেছি, যেটা সবাইকে সাধারণত বলা হয় না। তোমাকে জাস্ট জানালাম, যেটা এটা বলা যাবে না। হ্যাঁ, এটা অনেক সময় বলা যাবে না, এটা কাউকেই বলা যাবে না আসলে, তারপরও ছুড়ে দিলাম। আচ্ছা, এইবার আমার এই প্রশ্ন শুনে কি বললো, আপনার চিন্তাধারাটি বেশ গভীর এবং ইসলামী দর্শন এবং তাসাউফ সুফিবাদ একটি অতি সূক্ষ্ম বিতর্ককে ছুঁয়ে যায়। এই যে আমার এই লাস্টের প্রশ্নটা আবার ও এখন কিছুটা আমার পক্ষে সুফিবাদ দিয়ে আসছে, কিন্তু অন্যান্য সব যুক্তিতে সে ঠিক আছে। আচ্ছা, তাকদীর, ভাগ্য এবং আল্লাহ একক কর্তৃত্বের সাপেক্ষে চিন্তা করলে এ ধরনের ভাবনা মাথায় আসা অস্বাভাবিক নয়। যদি আল্লাহ চায় করবে, এবং আল্লাহ চাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আল্লাহ তাকে শয়তান বানিয়েছে, এবং আল্লাহ জানে যে সে শিরিক করেনি, এবং আল্লাহ সেটাও জানে তাকে দিয়ে আল্লাহ তার এই কাজগুলা তাতে যেন শয়তান হবে, আমাদেরকে যেন পরীক্ষা করতে পারে, এটা যে করেছে আরেক কোনো শয়তানকে দিয়ে তাকে করেছে, বা আল্লাহ ওইভাবেই তৈরি করছে তাকে। হ্যাঁ, কিন্তু সব ভালো আল্লাহর পক্ষ থেকে, সব মন্দ হয় আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে আল্লাহর মারফতই আমরা জানি না। ওই জন্য এই যে গানটা, চোরের কাও চুরি করো, গৃহস্থের কাও ধরো ধরো। আচ্ছা, যাই হোক, এবার শেষ করি। তো তাকদীর, ভাগ্য এবং আল্লাহর একক কর্তৃত্বের সাপেক্ষে চিন্তা করলে এ ধরনের ভাবনা মাথায় আসা অস্বাভাবিক নয়। এমনকি ইতিহাস জুড়ে কিছু সুফি সাধক এবং চিন্তাবিদ ইবলিসের এই ভূমিকা ও তার পরিণতির পেছনে গোপন রহস্য নিয়ে বিভিন্ন আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আপনার উল্লিখিত বিষয়গুলোর পিছনে দুটি ভিন্ন দৃষ্টিকোণ নিচে আলোচনা করা হলো। এবার ও আমার কিছুটা পক্ষে দিচ্ছে যে এই ধরনের কথা উঠেছিল। আচ্ছা, আধ্যাত্মিক এবং তাসাউফের দৃষ্টি, গোপন রহস্যের ভাবনা। কিছু সুফি সাধক এবং আরিফ
বিল্লাহ ইবলিসের চরিত্রকে একটি ভিন্ন দৃষ্টি ভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন। আল্লাহর নির্দেশ বনাম পরিকল্পনা। তারা বলেন মহাবিশ্বে যা কিছু ঘটে, ভালো বা মন্দ, সবাই আল্লাহর পূর্ণ জ্ঞান এবং ইচ্ছার বাইরে ঘটে না। সেই হিসেবে শয়তান যে মানুষকে বিভ্রান্ত করবে এবং কিয়ামতের দিন ভাষণ দেবে তা আল্লাহর সার্বিক কাঠামোরই অংশ। আল্লাহ সব প্ল্যান করে লিখে রাখছে। যেমন একটা মুভি মেকার সব ভিলেনের ডায়লগগুলাও লেখে, আবার নায়কেরও ডায়লগ, নায়িকারও ডায়লগ, সে সব তৈরি করে। সো এই দৃষ্টিতে এই কথাটা পরীক্ষার অনুঘটক মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে উপরে উঠার মূল কারণ হলো প্রবৃত্তি এবং শয়তানের কুমন্ত্রণা থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্য করা। শয়তান না থাকলেও মানুষের এই পরীক্ষা এবং আধ্যাত্মিক উত্তরণের পথে থাকতো না। মনসুর হাল্লাজ এবং ইবনুল আরাবির আলোচনা। মনসুর হাল্লাজ এবং মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহের মতে কিছু দূরদর্শী সুফি শয়তানের প্রেম ও সিজদা না করার বিষয়টিকে অতি আধ্যাত্মিক রূপক হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, তবে তারাও কখনো নিশ্চিতভাবে বলেননি যে শেষ পর্যন্ত জান্নাতে শয়তান যাবে, বরং একে আল্লাহর এক কঠিন এবং রহস্যময় লীলাখেলা বা পরীক্ষা হিসাবে দেখেছেন। তাহলে এটা এই যে জটিল একটা প্রশ্ন, এটার পক্ষেও বলা যাবে না, আবার এটাকে বিপক্ষেও বলা যাবে না। এইটাই কনক্লুশনে আসছে মূলধারা এবং দৃষ্টিভঙ্গি কোরআন এবং সুন্নাহর স্পষ্ট ফয়সালা। তো এই গেল কথা, বাকিটা আল্লাহই জানে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুক এবং ভালো কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ জানি আমাদের ভালো কাজের মাধ্যমে আমাদেরকে বেহেশত নসিব করে। এখন শয়তানকে পরে বেহেশত আনুক বা না আনুক এটা নিয়ে আমরা জাস্ট জ্ঞানের কারণে বললাম, কিন্তু আসল হচ্ছে আল্লাহ জানি আমাদেরকে সঠিক জ্ঞানের মাধ্যমে আল্লাহর সঠিক বান্দা হিসাবে তৌফিক দান করেন এবং আমাদেরকে বেহেশত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।